সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো দেখতে দেখতেই কিন্তু নতুন বছরের ফার্স্ট ফেস্টিভ্যাল সরস্বতী পুজো চলে এলো। আর আমাদের পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো কিন্তু হুগলি জেলার মগরাতে খুবই ভালোভাবে পালন করা হয়। তো আজকে আমি চলে এসেছি কিন্তু মগরাতে। এই মুহূর্তে আমি কিন্তু মগরা স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু মগরার সেরা সেরা কিছু সরস্বতী পুজোর প্যান্ডেল দেখাবো। এই মগরা পর্যন্ত তোমরা কিভাবে আসবে সেটা তোমাদেরকে প্রথমে বলে রাখি। তো তোমরা যদি হাওড়া সাইড থেকে আসো তাহলে কিন্তু হাওড়া বর্ধমান মেন লাইন যে লোকালগুলো হয় সেই লোকাল ট্রেন ধরে তোমরা কিন্তু মগরায় চলে আসতে পারবে। এছাড়া তোমরা যদি দুর্গাপুর, আসানসোল বা বর্ধমান সাইড থেকে আসো তাহলে কিন্তু বর্ধমান হাওড়া যে মেন লাইন লোকাল সেই লোকাল ট্রেন ধরে তোমরা কিন্তু মগরায় চলে আসতে পারবে। তো আমি কিন্তু মগরা স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোলাম। তো 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোনোর পর তোমাদেরকে আমি রাস্তাটা দেখাতে দেখাতে আমি কিন্তু প্যান্ডেলগুলো দেখাবো, কারণ এখানের প্যান্ডেলগুলো কিন্তু একটু অলিগলির ভেতরে, যার জন্য তোমাদের রাস্তাটা বুঝতে অসুবিধা হতে পারে। তো যাই হোক, চলো সামনের দিকে যাই, দিয়ে তোমাদেরকে রাস্তাটা দেখাচ্ছি। তো এই যে দেখো, এই দিক দিয়ে কিন্তু মগরা স্টেশন দিয়ে নামলাম আমি। আর নামার পর এই যে এই দিকের যে রাস্তা, এই রাস্তা ধরে কিন্তু সোজা হাঁটলেই তোমরা লাইট দেখতে পেয়ে যাবে। তো সেই লাইট দেখে দেখে কিন্তু তোমাদেরকে সোজা একটু হেঁটে যেতে হবে। তো দেখতে পেলে আমি কিন্তু সোজা এই রাস্তাটা দিয়ে এলাম। আর কিছুটা আসার পর এই যে দেখো, ডান দিকে কিন্তু একটা লাইটের গেট দেখতে পাচ্ছ। তো এই গেট ধরে ধরে সোজা এগিয়ে গেলেই আমরা পেয়ে যাবো আমাদের ফার্স্ট সরস্বতী পুজোর প্যান্ডেল। তো আমার সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিন্তু মগরার অগ্রগামী সংঘের প্যান্ডেল। তো এবছর কিন্তু এখানে 76তম বর্ষ। তো প্রত্যেক বছরই কিন্তু এখানে খুব সুন্দরভাবে প্যান্ডেলটা করে। এবছরও কিন্তু প্যান্ডেল প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখানে প্যান্ডেলটা তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। তো এখানের প্যান্ডেলটা তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে সেই ছোট ছোট যে প্লাস্টিকের বোতলগুলো হয়, সেই বোতলগুলোকে কিন্তু এরকম দেখো কেটে কেটে সেটার উপর কিন্তু রং করে এই পুরো প্যান্ডেলটা রেডি করা হয়েছে। মানে এখানে যে নিচের ডিজাইনটা, এই সাইডের ডিজাইনগুলো, এগুলো সব কিন্তু ওই বোতলের টুকরো দিয়ে করা হয়েছে। আর বোতলের যে ক্যাপগুলো হয় মানে ঢাকনাগুলো, সেগুলো কিন্তু দেখো কেটে কেটে এখানের এই চারিদিকটাতে বিভিন্ন ধরনের দেবদেবীর এই ছবিগুলোকে কিন্তু ডিজাইন করা হয়েছে। মানে জাস্ট সেরাভাবে একটা কিন্তু ক্রিয়েটিভ জিনিস এই জায়গাটাতে করা হয়েছে। তো পুরো প্যান্ডেলের মেন কিন্তু থিমটা এই বোতলের উপরই করা হয়েছে। আর ভেতরেও কিন্তু কাজগুলো একইভাবে কিন্তু করা হয়েছে। আর ভেতরে প্রতিমা অলরেডি চলে এসেছে। আর খুব সুন্দরভাবে কিন্তু মানে প্রতিমাটাকেও সাজানো হয়ে গেছে। এখানে প্যান্ডেলটা পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, একদম কমপ্লিট হয়ে কিন্তু প্যান্ডেলটা রেডি আছে। তো অগ্রগামী সঙ্গে ঠাকুর দেখার পর এখন কিন্তু আমি আবার বাইরের দিকে বেরোচ্ছি, দিয়ে যে রাস্তা দিয়ে আসছিলাম আমি কিন্তু উঠবো আবার সেই রাস্তাতেই। তারপরে তোমাদেরকে নেক্সট প্যান্ডেলের রাস্তাটা দেখাচ্ছি। তো যে রাস্তা দিয়ে আমি অগ্রগামী সঙ্গের ভেতরে ঢুকেছিলাম সেই রাস্তায় কিন্তু আমি আবার চলে এসেছি। আর এই যে দেখো, এটা হচ্ছে কিন্তু স্টেশনের রাস্তা। আর এই দিক দিয়ে কিন্তু একটা ডান দিকে রাস্তা যাবে, মানে সোজা রাস্তাটা। তো সেই রাস্তাটা কিন্তু গিয়ে মিশবে একটা হাইওয়ে রোডের সঙ্গে। তো সেই রোডের অপোজিট সাইডেই কিন্তু কিছুটা এগোলে আরো একটা তোমরা ভালো প্যান্ডেল পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু সেই রাস্তাটা। আর ওই যে দেখো, অপোজিট সাইডে একটা বড় লাইটের গেট করা আছে। তো এই গেট ধরে কিন্তু একটু সোজা এগোলেই ওই প্যান্ডেলটা পেয়ে যাবো। তো এই হচ্ছে মগরার প্রিয় সমিতির এবছরের সরস্বতী পুজো প্যান্ডেল। তো এবছর এখানে কিন্তু থিম করা হয়েছে নারী শক্তি। দেখতেই পাচ্ছ, মানে খুবই সুন্দরভাবে প্যান্ডেলটা কিন্তু করা হচ্ছে। আর বাইরের কাজ কিন্তু টোটালি কমপ্লিট হয়ে গেছে, ভেতরের হয়তো একটু কাজ বাকি আছে। তো চলো এখানে প্যান্ডেলটা তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু প্লাইয়ের উপর এই যে সরকাঠির কিছু কাজ আছে। আর তাছাড়া বিভিন্ন ধরনের ছোট ছোট থার্মোকলের এরকম কেটে কেটে ডিজাইন করা হয়েছে, দিয়ে কিন্তু বিভিন্ন মানে জিনিসের দিয়ে এই পুরো প্যান্ডেলটাকে রেডি করা হয়েছে। আর মাঝখানে দেখো, যেহেতু নারী শক্তিকে তুলে ধরা হয়েছে, তাই জন্য আমাদের দেশের মানে যে সমস্ত নারীরা সেরকম ধরনের কাজ করেছে, আমাদের দেশকে মানে আরও উন্নত করেছে, সেই সমস্ত নারীদের কিন্তু ছবিগুলো এখানে কাছাকাছি দেওয়া আছে। আর উপরে দেখতে পাচ্ছ মানে নারী শক্তিটাকে তুলে ধরার জন্য এইরকম ধরনের একটা
থিম করা হয়েছে, জাস্ট সেরা। আর সামনে এখানে মা দুর্গার একটা প্রতিমা রাখা হয়েছে। তো প্রিয় সমিতির প্যান্ডেলের বাইরেটা যতটা ভালো করেছে, ভেতরটাও কিন্তু সেরকমই সুন্দর করেছে। শুধুমাত্র ভেতরে মায়ের প্রতিমাটাই আসা বাকি আছে, আর বাকি পুরো প্যান্ডেলটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে দেখালাম আমি পুরো প্যান্ডেলটা। তো এরপরে কিন্তু আমি হাঁটতে হাঁটতে আবার সেই রাস্তার সামনে চলে এসেছি। আর এরপরে এই রাস্তা থেকে কিন্তু ডান দিকের যে রাস্তাটা যাচ্ছে, সেই রাস্তা দিয়ে আমি কিন্তু সোজা চলে যাব। তো মগরাতে কিন্তু ছোট বড় অনেকগুলোই সরস্বতী পুজোর প্যান্ডেল হয়, আর আমি তোমাদেরকে কিন্তু বেস্ট যে সরস্বতী পুজোর প্যান্ডেল সেগুলো দেখানোর চেষ্টা করছি। আর আই থিঙ্ক এই ভিডিওটা আমি দুটো পার্টে ডিভাইড করব। দুটো পার্ট ধরে কিন্তু আমি তোমাদেরকে পুরো মগরা সরস্বতী পুজো পরিক্রমাটা দেখাবো। তো এইদিকে যে রাস্তাটা দিয়ে আমি আসছিলাম, সেই রাস্তা দিয়ে 5-7 মিনিট সোজা হাঁটার পর আমি কিন্তু এখন চলে এসেছি মগরার আর্য সমিতির সরস্বতী পুজো প্যান্ডেলের একদম সামনে। তো এই হচ্ছে কিন্তু মগরার আর্য সমিতির এবছরের প্যান্ডেল। আর ভেতরের প্রতিমা কিন্তু এখনো আসেনি, কিন্তু বাইরের পুরো কাজটাই প্রায় শেষ হয়ে গেছে। এবছর এখানের এই পুরো প্যান্ডেলটা কিন্তু কাঁচের উপর করা হয়েছে, দেখতে পাচ্ছ কাঁচের উপরেই কিন্তু পুরো ডিজাইনটা করা হয়েছে। আর লাইটিংটা পড়লে এই জায়গায় প্যান্ডেলটা কিন্তু দেখতে আরো সুন্দর লাগবে। তো এই প্যান্ডেলটা খুবই ছোট এরিয়ার মধ্যে করে, দেখতে পাচ্ছ রাস্তার সাইডে একদম একটা ছোট পোর্শনের মধ্যে এই প্যান্ডেলটা করা হয়েছে। তো ভেতর দিকটা তোমাদেরকে একটু নিয়ে গিয়ে দেখাচ্ছি। ভেতরেও কিন্তু মানে খুব ছোট জায়গার উপরে দারুণভাবে কাজটা করা হয়েছে। আর লাইটিংগুলো কিন্তু এখনো ভেতরে বাকি আছে, মায়ের প্রতিমা আসা বাকি আছে। তো এই হচ্ছে কিন্তু এখানের ওভারঅল প্যান্ডেল। এই দিকে ছিল কিন্তু আর্য সমিতির প্যান্ডেলটা। তো প্যান্ডেল থেকে জাস্ট একটু এগোলেই তোমরা কিন্তু বাঁ দিকে একটা গলি পেয়ে যাবে। গলির সামনে দেখতে পাচ্ছ একটা মন্দির আছে। তো এই গলি ধরে কিন্তু সোজা কিছুটা হেঁটে গেলেই তোমরা আরো বেশ কিছু প্যান্ডেল পেয়ে যাবে। তো এই দিকে রাস্তাটা দিয়ে আমি কিন্তু একটু জাস্ট হেঁটে এলাম, আর হেঁটে আসার পরেই এইখানে আমি পেয়ে গেছি মগরা চণ্ডীতলা অগ্রগামী সংঘের সরস্বতী পুজোর প্যান্ডেল। তো এই হচ্ছে কিন্তু এবছর এখানের প্যান্ডেলের থিম। ছোট্টর উপর প্যান্ডেলটা করেছে, কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু প্যান্ডেলটাকে সাজানো হয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে মানে বিভিন্ন ধরনের ছোট ছোট জিনিসের উপর দিয়ে কিন্তু এখানে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। আর মানে এই ছোট জিনিসগুলোর মধ্যে দিয়ে যে এরকম ভালো ভালো প্যান্ডেল তৈরি করা যায়, এগুলো কিন্তু মানে এই থিমগুলো না হলে বোঝাই যেত না। আর এই হচ্ছে কিন্তু মণ্ডপের একদম ভেতরের পোর্শনের সিনটা। সামনে কিন্তু মায়ের প্রতিমা এখানে বসবে, প্রতিমা এখনো আসেনি। আর ভেতরে কিন্তু কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এই মগরাতে কিন্তু প্রচুর সরস্বতী পুজো হয়, আর ছোট বড় অনেকগুলোই পুজো হয়। কিন্তু আমি চেষ্টা করছি যেগুলো বড় বড় পুজো সেই জায়গার প্যান্ডেলগুলো তোমাদেরকে দেখানোর। এরপর তোমরা যদি প্যান্ডেল দেখতে আসো, তাহলে কিন্তু তোমরা এগুলো ছাড়াও আরও অনেক প্যান্ডেল পেয়ে যাবে, যেগুলো কিন্তু ছোট ছোট। তো সেগুলো আমি অতটা মানে ভালোভাবে দেখাচ্ছি না, আমি কিন্তু মেন প্যান্ডেলগুলো দেখাচ্ছি। তো যাই হোক, এখন কিন্তু আমি চলে এসেছি মগরার ঐক্য সম্মিলনী প্যান্ডেলের একদম সামনে। সামনে দেখতে পাচ্ছ ওইদিকে কিন্তু প্যান্ডেলের কাজ চলছে। তো দেখতে পাচ্ছ ঐক্য সম্মেলনী প্যান্ডেলে এবছর কিন্তু থিম হিসেবে এক টুকরো রাজস্থানকে তুলে ধরা হচ্ছে। আর এই প্যান্ডেলটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে রাজস্থানী স্টাইলের উপর কিন্তু পুরো প্যান্ডেলটা তৈরি হচ্ছে। আর প্যান্ডেলের কিন্তু কাজ এখানে অনেকটাই বাকি আছে, মানে অন্যান্য প্যান্ডেলের তুলনায় এইখানের কাজ কিন্তু একটু বাকি আছে। সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু মগরার বেশ অনেকগুলোই সরস্বতী পুজোর প্যান্ডেলের থিম দেখালাম। আর এই ভিডিওটা আই থিঙ্ক অনেকটাই বড় হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আমি আর তোমাদেরকে বেশি প্যান্ডেল দেখাচ্ছি না, এরপরে কিন্তু বাকি যে প্যান্ডেলগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে নেক্সট পার্টে দেখাবো। আর নেক্সট পার্টটাও কিন্তু আমি একদিনের মধ্যেই চ্যানেলে আপলোড করে দেবো। তো আজকের ভিডিওটা যেখান থেকে শেষ করছি, সেখান থেকেই কিন্তু আমি পরের ভিডিওটা শুরু করব। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এরকম টাইপের নতুন নতুন সব ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা
তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি মগরা সরস্বতী পুজো পরিক্রমার পার্ট 2 এর সাথে।